বাংলাদেশে সংস্কার প্রশ্নে জাতীয় ঐকমত্য কমিশন গত কয়েক মাস ধরে দফায় দফায় আলোচনার পরও মৌলিক অনেক বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে রয়েছে মতপার্থক্য। ফলে ৩১ জুলাই বৃহস্পতিবার সংস্কার প্রশ্নে জাতীয় সনদ চূড়ান্ত করা সম্ভব হবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। মতপার্থক্য থাকলেও ৫ আগস্টের মধ্যে অন্তর্বর্তী সরকারকে জুলাই ঘোষণাপত্র দিতে হবে বলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা বলেছি ৫ই আগস্টের মধ্যে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র হতেই হবে, এর কোনো বিকল্প আমরা দেখতে চাই না। জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ নিয়ে অনেকের মনে বিভ্রান্তি রয়েছে। ভুলভাবে গুলিয়ে ফেলা, রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত একটি প্রচারণা হতে পারে, যা এনসিপির অবস্থানকে প্রশ্নবিদ্ধ করছে। জুলাই সনদ আসলে কি, কেন এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মতবিরোধ, জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্রের মধ্যে পার্থক্য কি, এসব প্রশ্ন এখন আলোচনায় আসছে। জুলাই জাতীয় সনদ হলো রাষ্ট্র পরিচালনায় যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো সংস্কারের ক্ষেত্রে ঐকমত্য হয়েছে। অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারে যে ১১টি কমিশন গঠন করে সেসব কমিশনের প্রস্তাবগুলো নিয়ে গত কয়েক মাস ধরে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক সংলাপ করছে ঐকমত্য কমিশন। এতে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন সংস্কার সংক্রান্ত মোট ১৬৬টি সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক বৈঠক করে ঐকমত্য কমিশন। সনদের খসড়ায় বলা হয়েছে, পরবর্তী জাতীয় নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের ২ বছরের মধ্যে সংস্কার বাস্তবায়ন করতে হবে ও তা টেকসই করতে রাজনৈতিক দলগুলোকে অঙ্গীকার করতে হবে। ঐকমত্য কমিশনের সাথে ধারাবাহিক এই আলোচনায় বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি সহ ৩০টি রাজনৈতিক দল অংশ নেয়। জুলাই সনদ আসলে জাতীয় সনদ। জুলাই সনদ এই অর্থে, যাতে জুলাই সনদ বললে আগামীতে বোঝা যায় ২০২৪ সালের জুলাইয়ে কি ঘটেছিল, যার প্রেক্ষিতে এই সনদ। জুলাই ঘোষণাপত্র কি? জুলাই ঘোষণাপত্র হলো ৫ আগস্ট গণ অভ্যুত্থানের আনুষ্ঠানিক ঘোষণাপত্র। গত বছরের আগস্টের গণ অভ্যুত্থান এবং ৫ আগস্টের বিজয়ের একটি ঐতিহাসিক স্বীকৃতি। এই ঘোষণাপত্রে কি কি উল্লেখ থাকবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ রয়েছে। একই সঙ্গে সেটা সংবিধানে অন্তর্ভুক্ত হবে কিনা তা নিয়েও রয়েছে ভিন্ন মত। আউসাফুল ইসলাম আকিফ, চ্যানেল আই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।